সূরা ফাতিহা বা কোরআন সহি শুদ্ধভাবে উচ্চারণ করার চেষ্টা করি না, পারি না, যার কারণে আমরা যেভাবে পারি সেভাবে উচ্চারণ করে দোয়া করে চলে আসি, মাথা ঢুকে চলে আসি, আমাদের সঙ্গে আল্লাহ করে গ্রহণযোগ্য হচ্ছে না। এটা দ্বিতীয় কারণ। তৃতীয় কারণ হচ্ছে যে তরিকা রয়েছে নামাজের, সেই তরিকা পদ্ধতি অনুযায়ী আপনি সালাত আদায় করছেন না। অধিকাংশ মানুষ সালাত আদায় করেন, রুকু সাজদা সঠিকভাবে করেন না, অথচ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সাল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, তোমরা সালাত প্রতিষ্ঠিত করো, নামাজ কায়েম করো ওইভাবে যেভাবে আমাকে সালাত আদায় করতে দেখেছো। সুতরাং আমরা আল্লাহ রাসূলকে দেখিনি, আল্লাহ রাসূল কিভাবে সালাত আদায় করেছেন সেটা জানতে গেলে দেখতে বলে কোরআন হাদিস, বিশেষ করে হাদিস দ্বারা আমাদেরকে জানতে হবে এবং সেই অনুযায়ী আমরা শিক্ষা অর্জন করে আমরা সালাত প্রতিষ্ঠিত করব ইনশাআল্লাহ। তাহলে আমাদের সালাত আল্লাহর নিকটে গ্রহণযোগ্য কবুল হবে, আর আল্লাহর নিকটে গ্রহণযোগ্য কবুল হলে ইনশাআল্লাহ আমাদের মাধ্যম থেকে সমস্ত খারাপ কাজগুলো আস্তে 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 ইনশাআল্লাহ দূর হয়ে যাবে। আর যদি আপনি মনে করেন মৌলভী হুজুর কোরআন ও হাদিস কি বলছে না বলছে দেখার দরকার নেই, আপনি যেভাবে পাবেন সেভাবে নামাজ পড়ে চলে আসেন, আপনার সালাত আল্লাহর নিকটে গ্রহণযোগ্য কবুল হবে না, বরং পৃথিবীতে আপনি সবচেয়ে বড় চোর হিসাবে আল্লাহর নিকটে গ্রহণযোগ্য হবেন। যেহেতু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আবু দাউদ ও তিরমিজির মধ্যে, আসওয়াউন নাসি সারাকাতাল্লাযী ইয়াসরিকু মিন সালাতিহি, চোরের মধ্যে সবচেয়ে বড় চোর হচ্ছে ওই ব্যক্তি যে ব্যক্তি তার নামাজের মধ্যে চুরি করে। সাহাবা একরামগণ জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ ওয়া কাইফা ইয়াসরিকু মিন সালাতিহি, একজন নামাজি তার নামাজের মধ্যে চুরি কিভাবে করে? আল্লাহ রাসূল বলছেন, লা ইউতিম্মু রুকুহা ওয়ালা সুজুদুহা, নামাজের রুকু এবং সাজদা কিয়াম সঠিকভাবে পরিপূর্ণভাবে শান্তি বিনয়ের সঙ্গে না করাই হলো সবচেয়ে বড় চুরি। আর আমাদের বর্তমান সমাজে এমন কোনো মসজিদ নেই যেখানে নামাজ চোর নেই। যে মসজিদে অধিকাংশ নামাজি নামাজ পড়ে অশান্তি ভাবে, শান্তি বিনয়ের সঙ্গে সালাত আদায় করেন না, রুকু সাজদা কিয়াম সঠিকভাবে করেন না, অথচ নামাজ রুকু সাজদা কিয়াম সঠিকভাবে করা একটি নামাজের রুকুন বিশেষ অঙ্গ, যেটা না হলে আপনার সালাতই আল্লাহর নিকটে গ্রহণযোগ্য হয় না। যেটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা তাজজিয়া সালাতু হাত্তা ইউকিমা যাহরাহু ফির রুকুই ওয়াস সুজুদি, নামাজি ব্যক্তির নামাজ ততক্ষণ পর্যন্ত আল্লাহর নিকটে গ্রহণযোগ্য কবুল হয় না যতক্ষণ না তার রুকু সাজদা কিয়াম সঠিকভাবে পরিপূর্ণভাবে সোজা না হয়। এছাড়াও বুখারী শরীফ হাদিসের মধ্যে এসেছে, হযরতে যায়েদ ইবনে ওহাব রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, তিনি বলছেন, একবার হযরতে আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু আনহু একজন ব্যক্তিকে মসজিদে সালাত আদায় করতে দেখলেন, যে একজন ব্যক্তি মসজিদে সালাত আদায় করছেন, কিন্তু ওই ব্যক্তি এমন ভাবে সালাত আদায় করছেন যে তার নামাজের রুকু সাজদা কিয়াম সঠিকভাবে হচ্ছিল না, তাড়াহুড়ো ভাবে সালাত আদায় করছিলেন। ওই ব্যক্তির নামাজ শেষে হযরতে উমর রাদিয়াল্লাহু আনহু বলছেন, মা সাল্লাইতা, তুমি তো নামাজই পড়োনি। ওয়ালা মুত্তামুত্তা আলা গায়রি মিল্লাতি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যদি এই অবস্থায় এই দিনে এই সময় তোমার মৃত্যু হয়ে যায়, তাহলে তুমি ইসলাম ছাড়া অন্য ধর্ম হয়ে কাফের মুশরিক ইহুদি খ্রিস্টান হয়ে তোমার মৃত্যুবরণ হতে পারে। সম্মানিত উপস্থিতি, একটু চিন্তা করে দেখুন তো, একজন ব্যক্তি নামাজ পড়ছেন, নামাজ পড়েন না এমনটা নয়, কিন্তু নামাজের রুকু সাজদা কিয়াম সঠিকভাবে পরিপূর্ণ হয়ে না করার কারণে উমর রাদিয়াল্লাহু আনহু বলছেন যে তোমার এই অবস্থায় যদি মৃত্যুবরণ হয়, তুমি ইসলাম ধর্ম ছাড়া অন্য ধর্ম হয়ে কাফের মুশরিক অমুসলিম হয়ে তুমি মৃত্যুবরণ করবে। তাহলে চিন্তা করে দেখুন তো, যারা বেনামাজি, যারা নামাজ মোটেই পড়ে না, শুধু রমজান মাসে পড়ে অথবা হয়তো জুম্মার দিনে পড়ে, তাহলে তাদের মৃত্যু কিভাবে ঈমানের সহিত হতে পারে? তারা কখনো, যারা বেনামাজি, তারা ঈমান নিয়ে কখনো মৃত্যুবরণ করতে পারে না। এছাড়াও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরো বলছেন, ফাআইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন, ওই সমস্ত নামাজীদের জন্য ওয়েল নামক জাহান্নাম, যারা নামাজে অলসতা করে, মানুষকে দেখানোর জন্য সালাত আদায় করে, কখনো পড়ে কখনো ছাড়ে, জোহরের নামাজ আসরের নামাজ এশায় আদায় করে, এছাড়া নামাজের রুকু সাজদা কিয়াম সঠিকভাবে পরিপূর্ণভাবে করে না, এমন নামাজীদের জন্য রয়েছে ওয়েল নামক জাহান্নাম। সম্মানের উপস্থিতি,
একটু চিন্তা করে দেখুন তো, একজন ব্যক্তি নামাজ পড়ছেন, রুকু সাজদা কিয়াম সঠিকভাবে পরিপূর্ণভাবে না করার কারণে, নামাজের মধ্যে অলসতা থাকার কারণে তার যদি ঠিকানা ওয়াল নামক জাহান্নাম হয়, তাহলে যারা বেনামাজি তাদের শাস্তি কত বড় হতে পারে একটু চিন্তা করে দেখুন। সম্মানীয় শ্রোতাবৃন্দু, বেনামাজি যারা নামাজ পড়েন না, বেনামাজিদের ইহকাল ও পরকালে যে কি শাস্তি তা এখনো তুলে ধরা হয়নি। যে বেনামাজি যারা নামাজ পড়ে না, বেনামাজির শাস্তি আখিরাতে অনেক অনেক। বেনামাজি এত গুনাহগার যে নামাজ না পড়লে এত মারাত্মক গুনাহ, জেনা করার চাইতে বড় পাপ, চুরি করার চাইতে বড় পাপ, সুদ খাওয়ার চাইতে বড় পাপ, মানুষ হত্যা করার চাইতে বড় পাপ, এক ওয়াক্তের নামাজ ছেড়ে দেওয়া যা পাপ, শিরিক তার চাইতে বড় পাপ, নামাজ ছেড়ে দেওয়া শিরিক সমতুল্য পাপ। আমরা বলি নামাজ না পড়লে কি হবে, আমরা দান খায়রাত করি, হজ করেছি, উমরা করছি, আমাদের নিয়ত ঠিক আছে, আমরা জান্নাতে চলে যাব। অত সহজ নাই। আপনার মধ্যে ঈমান আছে না নেই তার দলিল হলো নামাজ। আল্লাহ রাসূল বলেছেন, আস-সালাতু বুরহানুন, সালাত হচ্ছে ঈমানের দলিল, ঈমানের প্রমাণ। আপনি সালাত আদায় করেন না, নামাজ পড়েন না, বেনামাজি, আপনার মধ্যে ঈমান নেই। আপনার মধ্যে যতই আন্তরিকতা থাকুক না কেন, আপনার মধ্যে ঈমান নেই, এটাই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। সুতরাং সালাত নেই, নামাজ নেই, আর বড় আশা যে আমরা আল্লাহর রহমতে পার হয়ে যাব, এটা যেন মামার বাড়ির আবদার, যা ইচ্ছা তাই। এক ওয়াক্তের নামাজ ছেড়ে দিলে সে কাফের। একথা আমি বলছি না, একথা আল্লাহর রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান তারাকাস সালাতা মুতাআম্মিদান ফাকাদ কাফারা। যদি কোনো ব্যক্তি ইচ্ছাকৃতভাবে এক ওয়াক্তের নামাজ ছেড়ে দেয়, সে কুফর করলো, সে কাফের। এছাড়াও আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেছেন, আল আহাদুল্লাযী বাইনা ওয়া বাইনাহুমাস সালাত। একজন মুসলিম আর কাফের মধ্যে পার্থক্য হলো নামাজ। যে ব্যক্তি নামাজ পড়ে না সে মুশরিক, সে কাফের। এছাড়াও আল্লাহ রাসূল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরো বলছেন, ওয়াকিমুস সালাতা, তোমরা সালাত প্রতিষ্ঠিত করো, ওয়ালা তাকুনু মিনাল মুশরিকিন, মুশরিকদের দলভুক্ত হয়ো না। অর্থাৎ যারা সালাত আদায় করেন না তারা মুশরিক, কাফের। এটাই কোরআন ও হাদিস দ্বারা প্রমাণ। এছাড়াও আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবায়ে কেরামগণ কোন আমল ছেড়ে দেওয়াকে কাফের মনে করতেন না, মুশরিক মনে করতেন না, শুধুমাত্র সালাত ত্যাগকারীদেরকে ছাড়া। যেমন আপনার প্রতি যাকাত ফরজ করা হয়েছে, যাকাত আদায় করলেন না, আপনাকে কাফের মুশরিক বলা হয়নি। আপনাকে আপনার প্রতি হজ ফরজ করা হয়েছে, আপনার প্রতি সিয়াম ফরজ করা হয়েছে, আপনি সিয়াম পালন করলেন না, আপনাকে কাফের মুশরিক বলা হয়নি। কিন্তু যদি কোনো ব্যক্তি সালাত প্রতিষ্ঠিত না করেন, নামাজ না আদায় করেন, তাহলে তাকে মুশরিক ও কাফের বলা হয়েছে। কিভাবে? একজন গরিব মানুষ যেভাবে পয়সা জমা করতে 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 যেমন অনেক টাকা জমা হয়ে যায়, সে তখন আর প্রকৃত গরিব ব্যক্তি বলে পরিচিত থাকে না। একজন গরিব মানুষ পয়সা জমা করতে করতে অনেক টাকার মালিক হয়ে গেলে সে প্রকৃত ধনী ব্যক্তি বলে সমাজে পরিচিত লাভ করতে পারে। অনুরূপ ভাবে একজন বেনামাজি, একজন মুসলিম যখন নামাজ কাজা করতে 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 অনেক নামাজ কাজা হয়ে যায়, আর নামাজ কাজা হওয়ার গুনাহগুলো জমা হতে 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 যখন অনেক জমা হয়ে যায়, তখন সে আর মুসলিম থাকে না। খতামাল্লাহু আলা কুলুবিহিম, তার অন্তরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কালো দাগ পড়ে যায়, বা তার অন্তরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মোহর লাগিয়ে দেন। সে হেদায়েত পায় না, সে তখন প্রকৃত মুসলিম ও কাফের মধ্যে অন্তর্ভুক্ত হয়ে যায়। আর কাফেরের ঠিকানা কি? জাহান্নাম। এছাড়াও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরো বলেছেন, ফাখালাফা মিন বা'দিহিম খালকুন, সূরা মারিয়ামের 59 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ফাখালাফা মিন বা'দিহিম খালকুন আদাউস সালাতা ওয়াত্তাবাউশ শাহওয়াতি ফাসাউফা ইয়ালকাউনা গায়য়া। যারা সালাত প্রতিষ্ঠিত করলো না, নামাজ আদায় করলো না, তারা কুপ্রবৃত্তির অনুসরণ করলো, আর কুপ্রবৃত্তির অনুসরণ করা হলো শিরক। আল্লাহ রাসূল বলছেন, মান তারাকা সালাতা ফাকাদ আশরাকা, যে ব্যক্তি নামাজ ত্যাগ করলো সে শিরক করলো। ওয়াত্তাবাউশ শাহওয়াতি, কিভাবে শিরক করলো? সে তার নফসের ইত্তেবা করলো, কুপ্রবৃত্তির অনুসরণ করলো, আর কুপ্রবৃত্তির অনুসরণ করা হলো শিরক।
শয়তানকে খুশি করাও হলো শিরিক। ফাসাউফা ইয়ালকাউনা গাইয়া, তার ঠিকানা হবে গাইয়া নামক জাহান্নাম। সুতরাং যারা বেনামাজি আখিরাতে তাদের ঠিকানা হবে গাইয়া নামক জাহান্নাম। সূরা মারিয়ামের 59 নম্বর আয়াত, যারা বেনামাজি আখিরাতে তাদের ঠিকানা হবে গাইয়া নামক জাহান্নাম। এবারে আসুন, গাইয়া নামক জাহান্নামটি কেমন জাহান্নাম? বুখারী ও মুসলিমের হাদিসের মধ্যে এসেছে, আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, তিনি বলছেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে জাহান্নামের মধ্যে একটি নদী রয়েছে, আর সেই নদী বা সেই সাগর বা সমুদ্র পানির স্বাদ এতই গন্ধ, এতই খারাপ, যা কেউ পান করতে পারবে না। আর গাইয়া নামক জাহান্নামের গর্ত, তলদেশ, গভীরতা যে কতটা, সেটা কল্পনার বাইরে। অন্য হাদিসের মধ্যে এসেছে, যদি একটি ভারী পাথর জাহান্নামের ওপর থেকে নিচে ছেড়ে দেওয়া হয়, তাহলে ওই ভারী পাথরটি জাহান্নামের ওপর থেকে নিচে পড়তে সময় লাগবে 70 বছর। সুবহানাল্লাহ। সম্মানীয় উপস্থিতি, আমাদের বয়স কত বছর? 70, 80, 90 বছর বয়স। 10 তলা বিল্ডিং এর ওপর থেকে নিচে যদি কোনো ব্যক্তি পড়ে যায়, সঙ্গে সঙ্গে তার দেহ চূর্ণ বিচূর্ণ হয়ে মারা যায়। আমাদের এই এলাকার অনেকজন ব্যক্তি ওই 20 তলা, 10 তলা, 5 তলা বিল্ডিং এর ওপর থেকে নিচে পড়া মাত্রই মারা গিয়েছেন, অনেক আছেন, দেখেছেন। সুতরাং এবারে বলুন, গাইয়া নামক জাহান্নাম, যার ওপর থেকে যখন কোনো বেনামাজি ব্যক্তিকে নিচে ছেড়ে দেওয়া হবে, গাইয়া নামক জাহান্নামের ওপর থেকে শুধু নিচে পড়তে সময় লাগবে 70 বছর। আর নিচে পৌঁছার পরে নিচে কি থাকবে? আগুন থাকবে, যে আগুন এই পৃথিবীর চাইতে 69 ভাগ আগুন। সে আগুনের মধ্যে দাও দাও করে জ্বলতে থাকবে। তার অবস্থা, তার শাস্তি যে কত বড় হতে পারে সেটা আল্লাহ আলাম, আল্লাহ ভালো জানেন। এই গাইয়া নামক জাহান্নামের মধ্যে 2 শ্রেণী মানুষের ঠিকানা হবে। এক শ্রেণীর মানুষ হচ্ছে যারা বেনামাজি তাদের, আর দ্বিতীয় শ্রেণীর মানুষ হচ্ছে যারা মুনাফিক তাদের। এই মুনাফিক এবং বেনামাজি এই 2 শ্রেণীর মানুষের ঠিকানা হবে গাইয়া নামক জাহান্নাম। সুতরাং গাইয়া নামক জাহান্নাম থেকে, সাকার নামক জাহান্নাম থেকে, ওয়েল নামক জাহান্নাম থেকে যদি বাঁচতে চান, তাহলে যে কোনো অবস্থায় হোক না কেন আপনাকে সালাত আদায় করতেই হবে, আপনাকে নামাজ পড়তেই হবে। কমসে কম আপনি ফরজ সালাতটা আদায় করেন, তাহলে আপনি কাফের হওয়া থেকে, মুশরিক হওয়া থেকে বাঁচতে পারবেন। যে ব্যক্তি সালাত আদায় করেন না, সে কাফের, মুশরিক। এটা আমি বলছি না, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। এছাড়াও সৌদি আরবের বড় বড় উলামায়ে কেরামগণ ফতোয়া দিয়েছেন, যারা বেনামাজি তাদের সঙ্গে বিয়ে দেওয়া, কোনো মুসলিম ব্যক্তির সঙ্গে বিয়ে দেওয়া যাবে না। তার কবরস্থান হবে ওই জঙ্গলে বা নদীর ধারে। যেভাবে গরু মারা গেলে যেন গন্ধ দুর্গন্ধ না ছড়ায়, তাহলে সেই জন্য যেন পুঁতে দেওয়া হয় বেনামাজি ব্যক্তিকে, ওইভাবে ওই নদীতে বা নদীর ধারে, মাঠে, কোনো জঙ্গলে তাকে পুঁতে দেওয়া হবে। তার কবর এই মুসলিম কবরস্থানে, জানাজার ময়দানে দেওয়া হবে না। জানাজার ময়দান, জানাজার নামাজ কোনো মুসলিম ব্যক্তি পড়বে না। এত কড়া ফতোয়া দিয়েছে। সম্মানীয় উপস্থিতি, সালাত সম্পর্কে বা আকীদা সম্পর্কে অনেক কিছু কথা আলোচনা ছিল, কিন্তু সময় সংক্ষিপ্ত, তাই আমি এখান থেকে আমার বক্তব্য ইতি করছি। পরে আল্লাহর নিকটে দোয়া, হে আল্লাহ, আপনি আমাদের সকলকে 5 ওয়াক্তের সালাত সঠিকভাবে, সঠিক পদ্ধতিতে, সঠিক সময়ে আদায় করার, প্রতিষ্ঠিত করার তৌফিক দান করুন। আমিন। আমা আলাইনা ইল্লাল বালাগ। এবং আপনাদের সকলকে, এবং আমি আমার গ্রামবাসী, বিড়ৌচৌকি গ্রামের সকলকে আমি অনুরোধ করছি যে এই ভগলদি মাদ্রাসায় আপনারা যতটা পারবেন বেশি বেশি করে আর্থিক সহযোগিতা আপনারা করার চেষ্টা করবেন। এটা আমাদের সকলের দায়িত্ব, কর্তব্য। সুতরাং এই মাদ্রাসাগুলো আমাদের উপর নির্ভরশীল, এটা সরকার কোনো এতে অনুদান দেন না। সুতরাং আমাদেরকে চালাতে হবে, এটা আমাদের সকলের দায়িত্ব মনে করে আমরা যতটা পারবো আর্থিক সহযোগিতা করে, আন্তরিকতার সঙ্গে আমরা আর্থিক সহযোগিতা করার চেষ্টা করবো ইনশাল্লাহ। পরে আল্লাহ করে দোয়া, আল্লাহ, আপনি আমাদের সকলকে জানার চাইতে, শোনার চাইতে বেশি বেশি করে আমল করার তৌফিক দান করুন। আমিন। আমা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমাদের পরবর্তী নির্ধারিত বক্তা ছিলেন যারা আনারুল